বিহানের জন্মদিনে কম্পাস এবার নতুন টুব দিয়ে মোনালিসাকে এমনভাবে জব্দ করলো, যা দেখে অবাক হয়ে গেল অভিজ্ঞান দত্ত। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অভিজ্ঞান বাবু ও মুক্তিকে বলতে লাগলো, শুনুন, কালকে পুজো দিতে যাবে কম্পাস, তাই যে কোনো প্রকারে পাশের যে মন্দিরটা আছে ওই মন্দিরে পাঠাবেন। তখনই ঋতুজা বলতে লাগলো, ওকে আমার কথা শুনবে? তখন বলতে লাগলো, আমি অত শত কথা বুঝি না, যে কোনো প্রকারে সেখানে পাঠাতে হবে। এই কথাগুলি ভাবতে থাকে মুক্তি। মুক্তি তারপরে বলতে লাগলো, আমি না বিশ্বাসই করতে পারছি না কম্পাস নিজে হাতে রান্না বান্না করবে, বিহানের জন্য মন্দিরে পুজো দেবে। আসলে কম্পাসকে না না দেখলে কিচ্ছু বোঝা যায় না। কম্পাস সব সময় জানতাম সে সব কিছু আবিষ্কার করে ল্যাবে থাকে, কিন্তু কম্পাস দিয়ে এত কিছু ত্যাগ স্বীকার করবে বিহানের জন্য। সত্যি কম্পাস আসলে খুবই ভালো, বিহানকে না কম্পাস খুব ভালোবাসে। তখন কম্পাস অবাক হয়ে যায় আর বলতে লাগলো, উম কম্পাস, তুমি না কালকে সকাল সকাল মন্দিরে পুজো দিতে চলে যেও। কম্পাস তখন বলতে লাগলো, মুক্তি মাসি, আমি আপনাকে একটা কথা বলে রাখি, জানি না উকিলের স্যার আর মায়ের সম্পর্কটা ঠিক হবে কিনা, তবে আপনাকে একটা কথা বলে রাখি, আপনি নিজের জীবনটা নিয়ে এবার একটু ভাবুন। আপনি যদি ওই সম্পর্কে থাকেন না, কষ্ট ছাড়া আর কিছুই আপনি পাবেন না। যা শুনে মুক্তি আরো রেগে যায় আর তখন বলতে লাগলো, হ্যাঁ কম্পাস, আমারই ভুল হয়েছে, বিশ্বাস করো, না পাওয়া থেকে না আমার একটা ক্ষোভ জন্মেছিল। তারপর আমি যে কি করেছিলাম, আসলে ঋতু আমার খুব ভালো বন্ধু। আমি কি করে এত বড় বিশ্বাসঘাতকতা করেছি সেটা না আমি বুঝতে পারছি না। এখন আমার অনেক কষ্ট হচ্ছে। আর তোমাকে দেখেও না আমি সেটা বুঝতে পারছি। অন্যদিকে দেখা যায় আ সেই কম্পাস বলতে লাগলো, এখন তাহলে আমরা আর কিচ্ছু করব না। কালকে সকালবেলা যা করার করব। কিন্তু বড় বৌমার সৃষ্টিকে বলতে লাগলো, আরে আজকে রাতে যেহেতু বার্থডে, তাই আজকে রাতে একটু বার্থডে সেলিব্রেশন করলে ভালো হয় না? এইদিকে বিহানের মা বিহানকে বলতে লাগলো, "শুন বিহান, ঘরটা না আমি ভাবছি একটু চেঞ্জ করব।" বিহান তখন বলতে লাগলো, "কেন মা? যেভাবে আছে সেভাবে থাক না।" তখনই বলতে লাগলো, "না, এবার থেকে কিন্তু কম্পাস এই ঘরে থাকবে।" বিহান তখন বলতে লাগলো, মা তুমি এসব কি বলছো?" তখনই বলতে লাগলো, "যেটা সত্যি সেটাই তো। কম্পাস তোর বউ। আর তোর বউ তো তোর ঘরেই থাকবে, তোর কাছে থাকবে। তাহলে তুই এই কথাগুলি কেন বলছিস?" এদিকে কম্পাস বলতে লাগলো, "না বাবা, এত রাতে আমি বিহান স্যারকে কিছুতেই ডিস্টার্ব করতে পারবো না। বরং বিহান স্যার আরো আমার উপর রেগে যাবে।" এদিকে ঋতু বলতে লাগলো, "শোন বিহান, সবসময় না সম্পর্কের একটা মর্যাদা দিতে শিখিস। বুঝতে পারছিস?" তখন সৃষ্টিকা বলতে লাগলো, "শোনো বৌদি ভাই, আমি একটা কথা বলে রাখি, আমাদের বাড়িতে সবার বার্থডে সেলিব্রেশন কিন্তু 12টার সময়ে করা হয়। আর তোমাকেও বলছি।" এই কথা বলতে না বলতে তখন মুক্তি নিচে থেকে সবাইকে চিৎকার করতে থাকে, "বিহান তোরা কোথায়? সবাই একদিকে আয়। মোনালিসা দেখ, তোর বার্থডে সেলিব্রেশন করার জন্য কত বড় কাস্টমাইজ কেক নিয়ে চলে এসেছে। এদিকে আয়।" এই কথা শোনার সাথে বিহান তখন বলতে লাগলো, "এত রাতে মোনালিসা আমাদের বাড়িতে?" এদিকে মোনালিসাকে দেখে তো মাহি খুব খুশি হয়ে যায়। মাহি তখন বলতে লাগলো, "খুব ভালো করেছো, সত্যি।" আর তখন কম্পাস বলতে লাগলো, "এবার কি হবে?" তখন এই বড় বৌমা আর সৃষ্টিকা বলতে লাগলো, "চলো একবার নিচে গিয়ে দেখি।" এদিকে বিহান তার মাকে বলতে লাগলো, "আচ্ছা ঠিক আছে, আমি নিচে গিয়ে দেখছি এত রাতে।" এ আর তখনই কম্পাস সেখানে এমনভাবে রেগে নেমে আসে। ইশারা করে ঋতু তখন বলতে লাগলো, "না কম্পাস, কিচ্ছু করবি না।" এদিকে মুক্তি, মাহিরা সবাই মোনার সাথে হাতে ক্যান্ডেলগুলি জ্বালিয়ে দিচ্ছে। আর তখনই মোনালিসা বলতে লাগলো, "বিহান, বিহান এদিকে আসো না। আজকে তোমার যে জন্মদিন, আমরা সেলিব্রেশন করব না, কেকটা কেটে।" এই কথা বলার পরে বিহান তখন কিছুই বলে না। তখন বিহানকে টেনে নিয়ে আসে আর বিহানকে বলতে লাগলো, "কেকটা কাটো। কেকটা কেটে সেলিব্রেশন করো।" আর কেকটা বিহান কাটতে থাকে আর সবাই তখন বার্থডে সেলিব্রেশন করতে থাকে। আর কেকটা কাটা হলে তখনই বলতে লাগলো, কেকটা আমি কাকে খাইয়ে দেব?" মনে এই কথা বিহান ভাবতে থাকে। আর তখন কম্পাস ইশারা করে ঋতুজাকে দেখিয়ে দেয়। আর মোনালিসা তখন হাঁ করে তাকিয়ে থাকে। আর বিহান সেই মুহূর্তে কেকটা নিয়ে তার মায়ের কাছে চলে যায়। আর গিয়ে তার মাকে কেকটা খাইয়ে দিয়ে তার মাকে জড়িয়ে ধরলে মোনা কিছুতেই সেটা সহ্য করতে পারে না। মোনা তখন রেগে তেলে বেগুনে জ্বলে উঠে। কম্পাস তখন বলতে লাগলো, "এত বড় কেক তো আমাদের বাড়ির সবাই খেয়ে শেষ করতে পারবে না। এক কাজ করলে ভালো হয়। এই কেকটা না আমরা বাইরে গরিব দুঃখী ভিখারি যারা আছে তাদেরকে খাইয়ে দেব।"
যা শোনার সাথে, সাথে মোনালিসা রেগে যায় আর বলতে লাগলো, "কি কম্পাস?" কম্পাস তখন বলতে লাগলো, "আমি তো সত্যি কথাই বলছি।" বিহান তখন বলতে লাগলো, "হ্যাঁ, কম্পাস তো একদম ঠিক কথাই বলেছে যে এত বড় কেকটা কে খাবে? তার থেকে বরং গরিব দুঃখীদের বিলিয়ে দেওয়াই ভালো।" কম্পাস তখন বলতে লাগলো, "দেখো মোনা ম্যাডাম, এবার তোমার কি হাল করি আজকে দেখো। বার্থডে সেলিব্রেশন করতে এসেছো না?" এদিকে ঋতু খুব খুশি হয় তার ছেলের খুশি দেখে। আর মোনালিসা তখন বলতে লাগলো, "আমি এবার কি করব?" কম্পাস তখন বাবুলাল কাকাকে বলতে লাগলো, "বাবুলাল কাকা, এক কাজ করো তো, একটা বড় থালা নিয়ে এসো কেকটা। সবাইকে দিতে হবে তো?" বাবুলাল কাকা তখন বলতে লাগলো, "ঠিক আছে।" আর কম্পাস তখন মোনালিসাকে বলতে লাগলো, "মোনা আ ম্যাডাম, আপনি না খুব ভালো কাজ করেছেন। কেকটা নিয়ে এসেছেন। এবার চলুন বাইরে রাস্তায় গরিব দুঃখীদেরকে সেটা বিলিয়ে দেবো।" এই বলে মোনালিসাকে নিয়ে বাইরে ঠান্ডার মধ্যে চলে আসে। আর এদিকে সৃষ্টিকার বড় বৌমা তো খুব হাসতে থাকে। কম্পাস তখন বলতে লাগলো, "মোনা ম্যাডাম, একটা ভিডিও করে নিই দাঁড়ান। এই ভিডিওটা করলে না খুব ভালো হবে। আপনি সবাইকে কেক খাওয়াচ্ছেন, একটু পুণ্য করছেন।" তখন মোনা কান্না করতে থাকে আর বলতে লাগলো, "কি জ্বালায় যে পড়েছি। কম্পাসকে আমি কিছুতে ছাড়বো না, কিছুতে ছাড়বো না।" এদিকে মাহি আর মুক্তি উপর থেকে সেটা দেখে বলতে লাগলো, মেয়েটা বড্ড বার বেড়েছে।" মাহি তখন বলতে লাগলো, "দেখো, ও দিকে না কি কষ্টটাই দিচ্ছে কম্পাস। এ ঠান্ডার মধ্যে মোনাদি এখন রাস্তায় গরিব দুঃখীদের কাছে কেক দিচ্ছে।" তখনই মুক্তি বলতে লাগলো, "আরেক ধৈর্য ধরো, আর চিন্তা করতে হবে না। দেখো ওর অবস্থাটা এবার কি করে দেখো। কালকে হবে ওর ফাইনাল অবস্থা।" এদিকে সকাল, সকাল কম্পাস রান্না করে চলে এসেছে শাড়ি পরে তৈরি হয়ে। আর পায়েসটা বানানোর চেষ্টা করতে থাকে। আর মুক্তি এদিকে অভিজ্ঞান বাবুকে সমস্ত খবরটা দিতে থাকে। অভিজ্ঞান বাবু তখন বলতে লাগলো, "কালকে আমার নাতনির সাথে যে কাণ্ডটা ঘটিয়েছে না, আজকে পর্যন্ত আমার নাতি অসুস্থ হয়ে পড়ে আছে। আর আমার নাতনির যদি কিছু হয়, আমি ওই কম্পাসকে কিছুতেই ছাড়ব না। কম্পাস বাড়ি থেকে বেরোনোর সাথে, সাথে আমাকে খবরটা দেবে। তারপর কম্পাসের আজকে কি অবস্থা করে দেখো।" তখনই মুক্তি বলতে লাগলো, "হ্যাঁ, ও রান্নাবান্না করছে। কিছুক্ষণের মধ্যে রান্নাবান্না হয়ে যাবে। তারপর ও বাড়ি থেকে বেরোবে। আপনার লোকদেরকে তৈরি থাকতে বলুন।" এদিকে এতটাই ঠান্ডা লেগেছে যে মোনা কিছুতেই কম্বলের নিচ থেকে বাইরে বেরোতে পারছে না। এদিকে রান্নাঘরে কম্পাসকে নিয়ে খুব হাসাহাসি করতে থাকে ঋতু, বিহানের কাকিমা সবাই মিলে খুব হাসাহাসি করতে থাকে আর বলতে লাগলো, "কম্পাস পারবে তো আজকে সবটুকু রান্না করতে?" কম্পাস তখন বলতে লাগলো, "পারবো। বিহান স্যারের জন্য আমি সবকিছু করতে পারবো।" আ আর অন্যদিকে দেখা যায় বড় বৌমা বলতে লাগলো, "কম্পাস, আমি মন্দিরে যাওয়ার জন্য এই শাড়িটা রেডি করে রেখেছি। এই শাড়িটা পরে কিন্তু মন্দিরে যাবে।" কম্পাস তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি এই শাড়িটা পরেই মন্দিরে যাবো।" এদিকে দেখা যায় কম্পাস সিঁথিতে সিঁদুর দিয়ে বিহানকে বলতে লাগলো, "বিহান, স্যার হ্যাপি বার্থডে।" এই বলে উইশ করতে থাকে। আর অন্যদিকে বিহানের কাকিমা বলতে লাগলো, কম্পাস, তুই সবকিছু একা হাতে পারবি না। তোর কাজ হলো অনেক কিছু আবিষ্কার করা। তুই কি পারবি?" কম্পাস তখন হাসতে থাকে আর বলতে লাগলো, "হ্যাঁ, পারবো। তুমি যদি দেখিয়ে দাও।" তারপরে কম্পাস পায়েসটা রান্না করে আর ঋতু সেটা দেখে খুব খুশি হয়ে যায়। কম্পাস তখন বলতে লাগলো, "কালকে রাত্রে কেমন দিলাম মোনা ম্যাডামকে?" তখন বিহানের কাকিমা হাসতে থাকে আর বলতে লাগলো, "দারুণ, দারুণ ফাটিয়ে দিয়েছিস। উচিত শিক্ষা দিয়েছিস। এত রাতে মেয়েটা কেক নিয়ে এই বাড়িতে চলে এসেছে বিহানের জন্মদিন সেলিব্রেশন করার জন্য?" তখনই বলতে লাগলো, "হ্যাঁ, মোনা ম্যাডামের এমন অবস্থা করেছি আমার মনে হয় না মোনা ম্যাডাম আজকে আর বিছানা থেকে উঠতে পারবে।" তখন খুব হাসাহাসি করতে থাকে সবাই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি?